রিহান পুরো না ঘুরে শুধু মুখটা ঘোরালো, মুখ হাসি দিল। সামিরাও রিহানের দিকে তাকিয়ে এক হাসি দিল। আবার সামিরা আয়ানের দিকে তাকালো। সত্যি ভাইয়া? তিন সত্যি, নূপুরকে আমার থেকে কেউ দূরে সরাতে পারবে না, নূপুর নিজেও না। আচ্ছা, এখন ভিতর আয়, ড্রেস চেঞ্জ করে নে, নাহলে ঠান্ডা লাগবে, তারপর বাকি কথা বলবো। একটা ড্রেস বের করে দে। আমি রিশাকে ঘুম পাড়িয়ে চা বানিয়ে আনছি। ওকে সুইট ভাবি, থ্যাংক ইউ। ওয়েলকাম দেবরজি। উফ, ভুল বললাম। কি কি ভুল বললেন? ভাবি প্লাস শালি হবে। আচ্ছা, আপনি ফ্রেশ হয়ে আসেন। আয়ান ফ্রেশ হয়ে আসলে রিহানা আর আয়ান ড্রয়িং রুমে বসে কথা বলছে। আঙ্কেল আন্টি কোথায়? বাবা আর মা নুপুরের বিয়ের রিসোর্ট বুক করতে গেল। আরে, ভাবি বলে আমার আর নূপুরের। আল্লাহ জানে কি হবে, আমার তো ভয় করছে। নুপুর যে জেদি মানবে না। ওর চিন্তা আপনি করেন না, ওকে তো মানিয়েই ছাড়বো। হোপ সো হিয়ার। আর আমরা তো আছি। নুপুর আমাকে যখন নিজের ভালোবাসার সাথে মেলালো, আমি কি পিছে থাকবো নাকি? সামিরা রিহানকে চা দিয়ে নিজেও চা নিয়ে বসলো। জানেন ভাইয়া, আমার তো ভয়ই লাগছিল যদি আপনি কাল চলে যান। আমার এখন জানে জান আসলো। আমি ভেবেছিলাম চলে যাব, কিন্তু কালকের সব কথা মাথায় ঘুরপাক করছিল, ভেবেই পাচ্ছিলাম না কি করা ঠিক হবে। আম্মু আব্বুকেও বলিনি যে যাব, ভেবেছিলাম না বলেই সকালে রওনা দিয়ে দিব। তারপর আজ যখন প্যাকিং করছিলাম, তখন কালকের আরফির দেয়া বিয়ের কার্ডে নজর পড়ল। খুলে নূপুরের সাথে আরফির নাম দেখেই বুকটা কেঁপে উঠল। ভাবলাম ওর সাথে কারো নামই সহ্য করতে পারি না, ওকে অন্য কারো হতে দিই কীভাবে। এই আর কি, গাড়ি নিয়ে বের হয়ে পড়লাম এই ঝড়েই। রাস্তায় গাড়ি নষ্ট হয়ে যায়, তাই দৌড়েই আসলাম। যাক, তাহলে শেষমেশ বুঝলেন। এখন নুপুরের পালা। ওকে কেমনে বুঝাবো? এই 2 মাস বুঝালাম, কোনো লাভই হলো না। উফ। ডোন্ট ওয়ারি, এবার আমি আসছি। ওকে কিভাবে মানাতে হবে আমার ভালোভাবে জানা আছে। এবার এত সহজ না ভাইয়া। আসলে নূপুর তোর উপর প্রচণ্ড রেগে আছে। আমার ভালোবাসা দিয়েও রাগ আমি গলিয়ে দিব। আগে এটা বল, রিসোর্ট ওইটাই না যেটাতে তোদের বিয়ে হয়েছিল? না রে বাবা, অন্য রিসোর্ট দেখছে, নূপুরের বাবাকে সেখানেই নিয়ে গেছে। আঙ্কেল, ও না আমার লাভ স্টোরির 12টা বাজাবে। মানে? এক কাজ কর, যেমনি হোক তোদের যেখানে বিয়ে হয়েছে সেখানে সব অ্যারেঞ্জ। কেন? উফ, তোমার এত জানার দরকার কি? যা বলছে তা করতে পারো না? দ্যাটস লাইক মাই সুইট ভাবি। বাহ, দুইজনে ভালোই জুটি বাঁধলেন। মাঝখানে আমার পিছনে রাইখা দিছেন, তাই না? এখানে যেয়ে কাজ করেন, চান? যাচ্ছি। রিহান ফোন নিয়ে সাইডে যেয়ে অনেকক্ষণ কথা বলতো। এদিকে সামিরা আর আয়ান কথা বলছে। রিহানের কথা শেষে রিহান এসে আয়ান আর সামিরার সামনে দাঁড়ালো। কাজ শেষ, অল ডান। এখন কেউ আমাদের বিয়ের রিসোর্স ছাড়া কোনো রিসোর্টে উইকে বুক করতে পারবে না। আর এরপর কি? আর কি, যে ঘুমা। মানে? মানে তোর আর কোনো কাজ নেই, যা করব আমি করব। আর হ্যাঁ, নূপুরকে জানাবি না আমি বাংলাদেশে আছি, এরকম ভাব করবি। তোরা কিছুই জানিস না। কেন? কেন আবার? সারপ্রাইজ দিব আর কি। তুইও না? 3 দিন পর গতরাতে সবাই রিসোর্টে এসে পৌঁছলো। আয়ানকে খুঁজলো, কেউ পায়নি। আয়ানের কথা উঠলে সামিরা আর রিহান এড়িয়ে যাচ্ছে। অনেকে তো ধরেই নিয়েছে যে আয়ান আবার অস্ট্রেলিয়া চলে গেছে। নূপুর এ নিয়ে কিছুই বলছে না। সবাই একসাথে ডাইনিং রুমে নাস্তা করতে এসেছে। তখনই বাহিরের দিকে খুব আওয়াজ আসায় সবে হতবাক হয়ে গেল। একে অপরের দিকে তাকিয়ে আছে, কেউ কিছু বুঝছে না। রিহান আর সামিরা একে অপরের দিকে তাকিয়ে একটু মুচকি হাসি দিল। সবাই গার্ডেনের দিকে পা বাড়ালো দেখার জন্য এত আওয়াজ কিসের। বের হয়ে দেখে অনেকগুলো ওয়ালা ঢোল বাজাচ্ছে। কেউ কিছু বুঝতে পারছে না, কারণ তাদের তো ডাকাই হয়নি। তাহলে তারা এখানে কিভাবে? সবাই একে অপরের দিকে তাকাচ্ছে। হঠাৎ ঢোলওয়ালাদের মাঝে থেকে আয়ান নাচতে নাচতে আসছে। কারো বুঝতে বাকি রইল না আয়ানই এদের এনেছে। তাই সবাই নাচা শুরু করলো। কিন্তু নূপুর সেখানেই ঠায় দাঁড়িয়ে রইল না, তার জিদের কারণে নয়। আয়ানকে দেখে চোখ সরাতে পারছে না সে। আয়ান ব্লু কালারের জিন্সের একটা শার্ট পরেছে, তাও আবার উপরের 2-3টা বোতাম খোলা। সাদা ব্ল্যাক প্যান্টে আর প্যান্টের একপাশে একটা চেন লাগানো। ব্ল্যাক শু, হাতে কয়েকটা ব্রাউন প্লাস গ্রে কালারের ব্রেসলাইট। চুলটা সামনের দিকে স্পাইক করা। নূপুরের বরাবর নীল কালার খুব বেশি পছন্দ। আর আজ আয়ানকে দেখে তো নূপুরের হার্ট ফেলের অবস্থা। আয়নের রং এমনিতেই সাদা, এর মধ্যে যদি ব্লু পরে তাহলে যে কেউই
ফিদা হয়ে যাওয়ার মতো। চোখ দুটো যেন সরাতেই পারছে না, এমনকি তার এটাও খেয়াল নেই যে আয়ান তার দিকেই আসছে, তাও তার খেয়াল নেই। আয়ান আস্তে আস্তে একদম কাছে এসে পড়েছে, হাত ধরতে নুপুরের খোঁজটা ভেঙে যায়। হতভম্ব হয়ে একবার আয়ানের দিকে তাকায়, আবার আয়ান যে তার হাত ধরেছে তার দিকে তাকায়। নুপুর কিছু বলার আগে আয়ান ওকে টেনে সবার মাঝে নিয়ে আসে। সবাই সবার মতো নাচছে, কারো কোনো দিকে খেয়াল নেই। আয়ান নুপুরকে সম্পূর্ণ মাঝখানে নিয়ে আসে। নুপুর সবার মাঝে কিছু বলতেও পারছে না। হঠাৎ কারো ধাক্কাতে নুপুর যে আয়ানের বুকের উপর পড়ে। আয়ান উপরের শার্টের বোতাম খোলা থাকায় আজ প্রথম নুপুর আয়ানের বুকের মাঝে কিন্তু কিছুটা বাম দিকে একটা গাঢ় তিল দেখতে পায়। নুপুর পড়ার সময় আয়ান নুপুরের দুই হাতের বাহুতে দুই হাত দেয়। এই সূচকে দুই বাহুতে হাত দিয়ে নিচের দিকে কিছুটা চেপে দেওয়ায় নুপুর পুরো আয়নের সাথে মিশে যায়। নুপুরের দুই হাত আয়নের বুকের দুই পাশে, আর নুপুর প্রায় সম্পূর্ণই আয়নের সাথে মিশে আছে। নুপুর সেই অবস্থাতেই মুখ তুলে অবাক হয়ে আয়নের দিকে তাকায়। আয়ন এক পাকা মুচকি হাসি। নুপুর তো আজ আয়নের উপর ক্রাশের উপর ক্রাশ খেয়ে যাচ্ছে। এভাবে কেউ হাসি দেয়? হাসি দেখেই নুপুরের হাতটা ফার্স্ট হয়ে গেল। এক ঝোঁক গেল সে। আয়ান আস্তে আস্তে নিজের মুখটা নুপুরের কানের কাছে নিয়ে ফিসফিস করে বলল, আই লাভ ইউ জান। কানের কাছে এত আস্তে এই কথাটি বলায় নুপুরের নিঃশ্বাস আরো ভারী হয়ে গেল। আয়ান মুখ তোলে তাকিয়ে দেখে নুপুর অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। আয়ান আবার বাঁকা হাসি দিয়ে নুপুরের দিকে তাকিয়ে এক চোখ টিপ মারল। এক চোখ টিপ মেরে আয়ান চলে গেল। নুপুরের তো চোখ মাথায় উঠে গেছে, অবাক হয়ে তাকিয়ে আছে শুধু। পেছন থেকে কাঁধে কারো হাতের স্পর্শ পাওয়ায় নুপুর পেছনে ফিরে তাকায়। সামিরাকে দেখে অস্থির নিঃশ্বাস নেয়। সামিরা চোখ দিয়ে ইশারা দিয়ে জিজ্ঞেস করে কি হলো। নুপুর জোরে নাবোধক ভাবে মাথা নাড়ালো। সামিরা নুপুরকে নিয়ে নাচতে শুরু করলো, কিন্তু নুপুরের মাথায় শুধু আয়নের কিছুক্ষণ আগের কাণ্ডই ঘুরঘুর করছে। রাত 12টার বেশি বাজে, সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু নুপুরের মোটেও ঘুম আসছে না। বারবার আয়নের কথাটি মনে পড়ছে, আর তার চেহারা চোখের সামনে ভাসছে। শুধু এই পাশ থেকে ওপাশ হচ্ছে নুপুর। প্রাণী তৃষ্ণা লাগায় উঠে সোফার সামনে থেকে টেবিলের জগ থেকে গ্লাসে পানি ঢেলে খেয়ে গ্লাসটা রাখে। সোজা হয়ে দাঁড়াতে কেউ একজন নুপুরের কানে ফু দিতে নুপুর খানিকটা নড়ে উঠল। পিছন ফিরতে দেখে আয়ান। সে হাসতে হাসতে যেয়ে খাটের উপর বসলো। নুপুর একবার দরজার দিকে তাকিয়ে আয়নের সামনে যেয়ে দাঁড়ালো। এখানে কি করে আসলেন? দরজা তো লক। বারিন্দা দিয়ে পাইপ জোরে। কি? কেন? আসলে তোমাকে দেখা ছাড়া আজকাল ঘুম আসে না, আর ভাবলাম 1 বছর তো ছবি দেখেই কাটালাম, আজ না হয় রিয়েলে দেখে ঘুমোই। ছবি? আমার ছবি আপনি কোথায় পেলেন? কেন? তোমার ফেসবুক আইডি হ্যাক করেছিলাম, তখনই সব ডাউনলোড করে রেখেছি। কি? আচ্ছা, রাত হয়েছে, যান তো আপনি। উফ, এভাবে আপনি বলো না তো। কেন? 100 বার বলবো আপনি আপনি আপনি। এভাবে বললে বিয়ে করা বউ মনে হয়, পরে আসলে মনে করে কিছু উল্টোপাল্টা করে ফেললে আমার দোষ দিবা। দুষ্টু হাসি দিয়ে নুপুরের দিকে এক পা এক পা করে এগোচ্ছে, আর নুপুর এক পা এক পা করে পিছোচ্ছে। পিছাতে পিছাতে দেওয়ালের সাথে নুপুরের পিঠ ঠেকে যায়। আয়ান তার এক হাত পকেটে রেখে আর অন্য হাত নুপুরের কাঁধের এক পাশে রেখে একটু ঝুঁকে নুপুরের মুখের সামনে মুখ রেখে এক পাকা মুচকি হাসি দেয়। আজ সন্ধ্যার কথার উত্তরটি যে দিলা না। আপনি? আয়ান তার পকেটের থেকে হাতটি বের করে বুকের বাম পাশে রাখে। উফ, বললাম না এভাবে বলো না, সোজা যে যে বুকের মাঝে লাগে। নুপুর রেগে অন্য পাশ দিয়ে যেতে নিলে আয়ান অন্য পাশে হাত রেখে যাওয়ার পথ আটকিয়ে দেয়। নুপুর রাগে মুখ তুলে তাকাতেই আয়ান হেসে ভ্রু দিয়ে কি ইশারা করে নুপুর কিছু বলতে যাবে, তখনই আয়ান আলতো করে নুপুরের মুখে ফু দিয়ে নুপুরের সামনে আসা চুলগুলো সরিয়ে দেয়। নুপুরের নিঃশ্বাস বরাবরই ভারী হয়ে আসছে। নুপুর চোখ দুটি বন্ধ করে ফেলে, তার চোখ ঠোঁট কাঁপছে। আয়নের আগের থেকে নুপুরের গোলাপি ঠোঁটটির প্রতি আলাদা এক নেশা ছিল। এই কাপা ঠোঁটটি দেখে নিজে যেন মাতাল হয়ে যাচ্ছে। এর উপর নুপুরের ভারী নিঃশ্বাসগুলো আয়নের গলায় এসে লাগছে, যা তার নেশা আরো গভীর করে তুলছে। আয়ন এক হাত দেয়াল থেকে নামিয়ে ধীরে ধীরে নুপুরের কোমরের এক সাইড থেকে অন্য সাইডে নিয়ে গেল। হঠাৎ এক টান দিয়ে নিজের সাথে মিশিয়ে ফেলল নুপুরকে। নুপুর চোখ বন্ধ করিয়ে আছে, যদিও আজ আয়নের নেশা লেগে আছে, তবুও নিজের নেশাটাকে নুপুরের চেহারের মায়ের ধারা মিঠাচ্ছে। একটি আঙুল দিয়ে নুপুরের কপাল থেকে গাল পর্যন্ত আলতো ছোঁয়া লাগাতেই নুপুর অনেকটা কেঁপে উঠল। আয়নের শার্ট আঁকড়ে ধরে বলল। আয়ান একটু হেসে আলতো করে নুপুরের কানের কাছে নিজের মুখ নিয়ে আস্তে করে বলল, জবাবটা আজ তো দিলে না, থাক আজ না হয় দিলে না, বাসরাতে কিন্তু দিতেই হবে। আর হ্যাঁ,
আরফির সাথে বিয়ের খেয়াল বাদ দাও, কারণ তুমি যদি কারো বউ হও তাহলে শুধু আমার, কারণ তোমার এই চেহারার মায়া উপভোগ করার অধিকারটা শুধু আমার, আর কারো না। আর তুমিও শুধুই আমার। নূপুর কেবল আয়ানের, মনে থাকে জানো। নূপুর নিজের পুরো শরীরের শক্তি একত্রিত করে আয়নকে সজোরে ধাক্কা দিতেই আয়ন কিছুটা অপ্রস্তুত হয়ে সরে যায়। আবার কাছে আসতে নিলেই নূপুর হাত দিয়ে ইশারা দিয়ে আয়নকে থামাতে বলে। আয়নও আর এগোয় না, কারণ নূপুরের চোখে যে পানি জমাট বেঁধেছে। তোমার মুখ থেকে এই ভালোবাসার শব্দটি মানায় না আয়ান। অস্ট্রেলিয়া গিয়েছিলে ভালো কথা, যে একটিবার আমার সাথে কথা বলনি খুব ভালো, একটাবার আমার খোঁজ নাওনি তাও বুঝলাম, কিন্তু তুমি তো 1 বছর সময় চেয়েছিলে, তাই না? এসেছো কয়দিন পর? 1 বছর 2 মাস 13 দিন পর। 1 বছর না হয় খোঁজ নাওনি, তারপর এখন কেন এসেছো? এখন আমার জীবনে তোমার কোনো স্থান নেই। আবেগ 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 এই শব্দটি বলে বলে দূরে গিয়েছিলে, তাই না? এখন আমি বলছি, আমার ভালোবাসা না আবেগ ছিল, তাই মিটে গেছে। এখন আমি আরিফকে বিয়ে করব, এই আমার শেষ কথা। আর এ বিয়ে কেউ ভাঙতে পারবে না, তুমিও না। ওকে, এই বিয়ে আমি ভাঙবো না, কারণ এই বিয়ে এখন তুমি নিজে ভাঙবে জান। নূপুর কিছুটা অবাক হয়ে আয়নের দিকে তাকায়। আয়ন নূপুরের কাছে গিয়ে আলতো করে নূপুরের দুগালে হাত রাখলো। নূপুর তার মুখটি আয়নের দিকে উঠালো। জানি তোমায় খুব কষ্ট দিয়েছি, জানি অনেক অপেক্ষার প্রহর গুনেছ, জানি দোষটা আমার ছিল, তবুও তোমাকে হারিয়ে বেঁচে থাকার ক্ষমতা আমার নেই। আর তোমার আবেগ ছিল, তাই না? চাও আমি এ কথা বিশ্বাস করি? কিভাবে করবো বলো? তোমার চোখের মাঝে যে আমার জন্য ভালোবাসার সমুদ্রে হাজারো বার ডুবেছি, আর তুমি চাও আমি ভালোবাসার সাগর ছেড়ে চলে যাই? কখনোই না। ভুল দেখছো তুমি। আচ্ছা তাই বুঝি? তুমি নিজে স্বীকার করবে তুমি আমায় আজও ভালোবাসো, আর তুমি নিজেই বিয়েটা ভাঙবে? এটা তোমার ভুল ধারণা। উই উইল সি মাই লাভ, অ্যান্ড ইয়েস, একটি আমার হয়ে যাও, পৃথিবীর সব সুখ তোমার পায়ের কাছে এনে দেব। চোখে শুধু সুখের জল থাকবে তোমার, কষ্টকে তোমার আশপাশেও আসতে দিব না আমি। সারাটি জীবন আগলিয়ে রাখবো তোমায়, আর হ্যাঁ, তুমি আমারই হবে, আমার মিষ্টি বউ। বলে নূপুরের এক গালে হঠাৎ করে চুমু দিয়ে দৌড় দিয়ে দরজা দিয়ে বের হয়ে গেল আয়ান। নূপুর থ হয়ে সেখানেই দাঁড়িয়ে রইল। সকালের মিষ্টি রোদ যখন রিহানের চোখে পড়ল, তখন রিহান চোখ খুলতেই আয়নার সামনে দাঁড়ানো এক সবুজ পরীকে চোখের সামনে পায়। সামিরা সবুজ একটি শাড়ি পরেছে, সম্পূর্ণ গ্রাম্যভাবে। এর উপর চুলে খোপা দিয়ে বেলি ফুল দিয়ে আটকিয়েছে। সে কানে দুল, হাতে চুড়ি, কপালে সবুজ টিপ, সাথে কাজল লাগাচ্ছে সে। রিহান বিছানা থেকে উঠে যে সামিরার পিছন থেকে জড়িয়ে পেটে দুহাত আবদ্ধ করে ফেলল, তার ঘাড়ের মাঝে নিজের নাক ডুবিয়ে দিল। রিশা কোথায়? নেহা সকালে এসে নিয়ে গেছে। পুরো নতুন বধূ লাগছে আজ তোমায়, ইচ্ছে করছে আবার বিয়ে করে ফেলি। ইস, শখ কত! এক বাচ্চার বাবা হয়ে গেল, তাও রোমান্স কমলো না। ও মা, আমার রিশামণি কি একা একা বোর হবে নাকি? ওর জন্য আরো কতগুলো ভাই বোন আসতে হবে। কতগুলো মানে? আমি একটা ক্রিকেট টিম বানাবো না? শখ কত! আচ্ছা এখন ছাড়ো তো। ছাড়লেই তো পালাই যাবা। উফ, ছাড়ো না, মেহেদি বাটবো। আজ নুপুরের মেহেদির ফাংশন, ভুলে গেছো নাকি? তুমি ভুলে গিয়েছো যে এ রুমেই আমাদের বাসর হয়েছিল। তা কি ভুলতে পারি? রিহান আয়না দিয়ে সামিরাকে দেখছে। লজ্জায় লাল মাখা মুখটা যেন তাকে আরো মাতাল করে তুলছে। রিহান সামিরাকে নিজের দিকে ঘুরিয়ে নিল। এভাবে লজ্জা পেলে কি আর নিজেকে সামলাতে পারবো নাকি? বলে এক হাত সামিরার গাল পেয়ে কানের পিছে রাখলো, আর অন্য হাতটি দিয়ে পেট হতে কোমরে হাত বোলাতে লাগলো। মুখ একটু সামনে নিতেই সামিরা চোখ দুটি বন্ধ করে ফেলে। রিহান তার ঠোঁট দুটি নিয়ে সামিরার ঠোঁটের মাঝে বিলিয়ে ফেলে। কিছুক্ষণের মধ্যে ছাড়তে সামিরা লজ্জায় মাথা নিচু করে ফেলে। রিহান তার হাত দিয়ে সামিরার থুতনি আলতো করে ধরে মাথা উঁচু করতে সামিরা রিহানকে হালকা ধাক্কা দিয়ে দৌড় দেয়। সন্ধ্যায় নূপুরের মেহেদি ফাংশন। নূপুরের দুহাত ভরে মেহেদি লাগানো হচ্ছে, আর এদিকে সামিরা আর রিহান আয়ানকে খুঁজছে। শেষমেশ আয়ানকে দেখে ওর কাছে গেল তারা। কিরে, কই গিয়েছিলি? তোকে কতক্ষণ ধরে খুঁজছি।
ব্যবস্থা করে আসলাম। কিসের ব্যবস্থা? কাল সঙ্গীত, তাই না? হ্যাঁ। বিয়ে যেহেতু আমার আর নূপুরের হবে, তাহলে নাচবো তো আমরা। আরফি কেন নাচবে আমার হবু বউয়ের সাথে? মানে কি বলছিস, একটু ক্লিয়ার করবি? এখন খুব টায়ার্ড হয়ে গেছি, কালকেই দেখিস। যাই, আমার মিষ্টি বউটাকে একটু দেখে আসি। বলেই চলে গেল। কি করবে এই ছেলেটা? চিন্তা করো না, কালই দেখব। আয়ান যেতেই নূপুরকে দেখে থ হয়ে গেল। মেহেদি আর পিঙ্ক কালারের লেহেঙ্গা পরেছে আজ নূপুর, সাথে সব ফুলের গহনা। আকাশ থেকে নেমে আসা অপসরী লাগছে আজ তাকে। চোখ সরাতে পারছে না সে, চোখ দুটো যেন আটকে গেছে এই অপসরীর রূপে। যেন ওর প্রশংসাটা করতে পারছে না আয়ান। আশেপাশে যে মানুষ ভরা, পাশে সব মহিলাদের বসা দেখতেই আয়ান মাথায় বুদ্ধি আসলো। সেখানে সামনে যেয়ে দাঁড়ায় সে। নূপুর একবার তাকিয়ে মুখ ভেঙচি দিয়ে চোখ সরাই ফেলে তার। কিরে এতক্ষণ কই ছিলি? একটু কাঁধে ছিলাম। আরে কিউটু, তোমাকে তো আজ অপরূপ লাগছে। আঙ্কেল তো সুযোগ নিয়ে গেল, মনটা চাচ্ছে এক্ষুনি বিয়ে করে ফেলি। তাই নাকি? পাজি ছেলে একটি। আও, ছাড়ো ছাড়ো। ইমা, সত্যি বললেও দোষ। তোমার জন্য 2 লাইন গেতে মন চাচ্ছে। কি শুনি? তাহলে শুনো। পড়ে না চোখের পলক, কে তোমার রূপের ঝলক। বলা শেষে নূপুর কিছুটা আর চোখে তাকালো। আয়ন নূপুরের দিকে তাকিয়েছিল। চোখাচোখি হতেই আয়ন মুচকি হেসে চোখ টিপ মারে। নূপুর কিছুটা লজ্জাবোধ করে চোখ সরিয়ে ফেলে। পরের দিন আজ সঙ্গীত হবে, তাই সবাই একত্রিত হয়েছে, কিন্তু আরফি নেই। ওকে ফোন দিলাম, ও বলেছে রাস্তায়, জলদি আসবে। অনেক জরুরি কাজ, তাই অফিসে যেতেই হয়েছে। কাল রাতে বেরিয়েছিল, বুঝেছিলাম এতক্ষণে এসে পড়বে, কিন্তু নূপুর বরাবরই আয়নের হাসি দেখে বুঝতে পেরেছে এটা কার কাজ। এক কাজ কর, তোরা না হয় শুরু কর, আমি আর আরিফ লাস্ট পারফরমেন্স দেব। আইডিয়া খারাপ না। রিহান আয়নের কাছে যেয়ে বলল। আরফি নেই, তোর প্ল্যান অবশ্যই। কিভাবে করলি? আমি আমার অ্যাসিস্ট্যান্টকে আরফির কোম্পানির সাথে ডিল করতে বলেছি। ডিলটা এমডিটাই অনেক বড়, তাই অপর কোম্পানির এমডি ছাড়া এ ডিল পসিবল না। তার সাইন প্রয়োজন, তাই আর কি ওকে যেতেই হলো। আর আমার কথায় তার লেট হলোই। বাবা, এত কিছু! কিন্তু নূপুর তো তোর প্ল্যানের 13টা বাজাই দিল। আমি জানতাম ও এমন কিছু করবে, তাই ব্যবস্থা করে রেখেছি। রাস্তায় এক ছেলে ওকে থামিয়ে নিবে আর ব্যবস্থা রাখবে, আর অন্য একজন এসে ওর গাড়ির টায়ার পাংচার করে দিবে। এত বুদ্ধি রাখিস কোথায়? বালিশের নিচে। এখন শোন, আরফি না চায় নূপুর ডান্সের জন্য অবশ্যই মানা করবে। তুই আর সামিরা ভাবি আমার আর নূপুরের ডান্সের কথা তুলবি। সবাই বললে এমনিতেই মানতে হবে। তুই শিওর ও মানবে? ও যে জেদি। সবার সামনে কিছু বলবে না। ওকে। ফাংশন শেষে পর্যায়ে আরফি এখনও আসেনি। এখন কি হবে? বরবধূ নাচবে না? নূপুর আপি তো সবার বিয়েতে নাচে, আজ নিজের বিয়েতে। আপি তাহলে একা একটা ডান্স দাও। কিন্তু থিম তো কাপল ডান্সের। রং। আর আরফি ভাইয়া নূপুর আপি তো বেস্ট নাচে। আমাদের রিসেপশনের কথা ভুলে গেছো? আয়না নূপুর। ও হ্যাঁ, উফ, আমি তো হারিয়ে গিয়েছিলাম। আরফি ভাই তো নেই, নূপুর আপি আয়ান ভাইয়ের সাথে নাচো না প্লিজ। নূপুর একবার আয়নের দিকে তাকালো, আবার নেহার দিকে তাকিয়ে বলল। পাগল হয়েছিস নাকি? আমি ওর সাথে নাচবো না। কেন, সমস্যা কোথায়? নিজের সঙ্গীতে কি নাচবে নাকি? আয়ান বাবা, তোমার কোনো সমস্যা আছে? না আন্টি, ওর জন্য তো এতটুকু করতেই পারি। না হয় আরফিও পরে মন খারাপ করবে। ওর জন্য নূপুর ডান্স করতে পারেনি। ধন্যবাদ বাবা। কিন্তু মা। কথা থামিয়ে যা বলছি। নূপুর আগে কিছু বলতে পারলো না। রাগে স্টেজে উঠলো। আয়নও পিছু পিছু গেল। গান বাজতেই আয়ন হাত বাড়ালো। নূপুর না চাও সত্ত্বেও হাত আয়নের হাতে দেয়, আর আয়ন একটানে নূপুরকে নিজের কাছে নিয়ে আসে। মন আমার তোর কিনারে, হারালো দিন দাহারে, সে তো আর মানছে না রে। এবার ভালোবাসতে আয়, তোর ছায়ার সঙ্গী হব, দু হাতে প্রেম কুড়বো, আমাকে চুপ
একটি করে মনের কথা বলতে আয়। নাচের মাঝে যেন একে অপরের প্রতি হারিয়ে গিয়েছিল। নূপুরের তো মনেই ছিল না যে আয়ন তাকে কখনো ছেড়ে গিয়েছিল, সেজন্য আবার নতুন করে তার জীবনের ভালোবাসা উপভোগ করছিল। শেষে আয়নের চোখে চোখ রেখে সে হারিয়ে যায়, আর তালের আওয়াজে তার হুঁশ ফিরতে নিজে কিছুটা অপ্রস্তুত হয়ে নিচে নাচতে থাকা এত ডান্সের আগে সে হিল খুলেছিল তা পড়তে ভুলে যায়। নূপুর সিঁড়ি দিয়ে নামছে, এর আগেই আয়ন স্টেজ বেশি উপরে না হয় লাফ দেয়, দিয়ে নূপুরের সামনে যে হাত বাড়ায়। হাত ধরে নামতে পারো, পড়তে দিব না। লাগবে না, আমি নিজেই নামতে পারবো। আয়ন নূপুরের মুখ ভেঙচি দেখে হাসি দিয়ে সামনে তাকাতেই এক কাছের টুকরো দেখতে পেল। নূপুর সেদিকেই এগোচ্ছিল। আয়ন খেয়াল করলো নূপুরের পায়ে জুতাও নেই। আয়ন দুবার নূপুরকে ডাকলো, কিন্তু নূপুর শুনো না শোনার ভান করে এগিয়ে যাচ্ছিল। নূপুর পা রাখতে যাবে, তখন আয়ন এসে ওই কাছের উপর হাত রাখলো। তখনই নূপুর পা রাখে, কিছুটা উঁচু কিছু অনুভব করে নিচের দিকে তাকিয়ে আয়নের হাত দেখেই পা সরিয়ে ফেলে। আয়ন হাত উঠাতেই দেখে ওর হাত রক্তাক্ত। নূপুর দেখেই ভয় পেয়ে যায়, সবাই ওর কাছে এসে চেঁচামেচি করছে। আয়নকে একটি চেয়ারে বসালো। নূপুর ভয়ে ওর কাছে যেতেও পারছে না, কিন্তু তার বুকটার ভিতরটা ফেটে যাচ্ছে। কাজটা বড় না থাকায় ভেঙে টুকরো হয়ে ছোট আকারে হাতের ভিতর ঢুকে গেছে। সবাই টানাটানি করায় আরও বেশি ব্যথা পাচ্ছে সে। রিহান ফার্স্ট এইড বক্স আনছে, কিন্তু সবাই যেভাবে টানাটানি করছে আয়নের আরও বেশি ব্যথা লাগছে। যখন রিহাত একটা কাছের টুকরো বের করলো আর আয়ন একটু জোরে চিৎকার করলো, তখনই নূপুরের বুকটা কেঁপে উঠল। রিহাত আরেকটা টুকরো বের করতে যাবে, তখনই নূপুর সামনে এসে আয়নের অন্য হাত ধরলো আর অনেকটা রাগেই বলল, এখানে কি মেলা চলছে? সবাই ভিড় জমাচ্ছ? আয়ান, আমার সাথে চলো। আর হ্যাঁ, কেউ যদি পিছনে আসো ভালো হবে না কিন্তু। বলে রিহানের হাত থেকে বক্সটা নিয়ে আয়নকে টেনে নিয়ে গেল। আয়নও বাধ্য ছেলের মতো নূপুরের পিছনে গেল। যে গার্ডেনের বিপরীত দিক যে বাইরে রাখা একটা সোফায় আয়নকে বসিয়ে নূপুরও তার পাশে বসে। নূপুর আয়নের হাতটা দেখে এক ঢোক গিল, তার ভিতরে যান মনে হয় বেরিয়ে যাচ্ছে। বুকের ভিতরটাই চিনচিন ব্যথা অনুভব হচ্ছে তার। হাত দিয়ে এক টুকরো কাজ বের করতে নিয়ে যেই ইস বলে কেঁপে উঠল, যেন কাঁটাটা আয়নের না তার গিয়েছে। আর আয়নও তো চাঁদের জ্যোৎস্নার মিষ্টি আলোতে নূপুরের মুখের মায়া দেখতে ব্যস্ত। তার যেন খেয়ালই নেই যে তার হাত কতটা কেটে গিয়েছে। শুধু অপলক দৃষ্টিতে নূপুরের দিকে তাকিয়ে আছে। নূপুর আর তার চোখের জল আটকাতে পারল না, ঝরিয়ে দিল তার চোখের পানি। গাল বেয়ে বেয়ে শুধু পানি পড়ছে তার। সবটুকু কাজ বের করে আয়নের হাতে ফু দিচ্ছে আর অ্যান্টিসেপটিক দিয়ে রক্ত পরিষ্কার করছে, আর তার চোখ দিয়ে বন্যা বইছে। আয়নের সব সহ্য হলেও নূপুরের চোখের পানি সহ্য হওয়ার মতো না। সেই পাগলি মেয়ে, কাঁদছো কেন? খুব ব্যথা করছে তাই না? তোমার নিঃশ্বাসের একটি স্পর্শ আমার হাজারো ব্যথার মতো। নূপুর মুখ তুলে আয়নের দিকে একবার তাকালো, আবার হাতের দিকে তাকিয়ে মোছা শুরু করলো। এমনটা না করলেও পারতে। তাহলে যে তোমার লাগতো? তো লাগতো। তোমার লাগলে যে কষ্টটা আমার হয়। তাহলে এখন আমার লাগছে না বুঝি? কেন? তোমার কেন লাগছে? আমি তো ভালোবাসি বলে তোমার লাগলে আমার কষ্ট হয়। তোমার কেন কষ্ট হবে? আমি ভালোবাসি না বুঝি? তাই বাসো। হুম, খুব বেশি। নূপুর ব্যান্ডেজটা বেঁধেই উঠে যেতে নাই, আর আয়ান পেছন থেকে হাত ধরে ফেলে। নূপুর হাতটা মোচড়াতে থাকে। আয়ান ওর হাত মোচড়ানো দেখে পিছন থেকে হাত বেঁকিয়ে ধরে একেবারে কানের কাছে যায় সে। কানের কাছে এসে বলে, যা বলেছিলাম তা একটা তো স্বীকার করলে যে ভালোবাসো। এখন দ্বিতীয়টার পালা। আগামী 36 ঘন্টায় যদি বিয়ে না ভাঙছো, তাহলে আমি যা করব তা কিন্তু মোটেও ঠিক করব না, বলে দিলাম। সো ডু ইট ফাস্ট। আই লাভ ইউ জান, অ্যান্ড গুড নাইট। রাতে আমাকে নিয়ে স্বপ্ন দেখো কেমন? বলেই পিছন থেকে মাথাটা কিছুটা সামনে এনে নূপুরের গালে একটা চুমু দেয়। হাত ছেড়ে দেয় আয়ান। নূপুর 2 পা সামনে গিয়ে আয়ানের দিকে তাকিয়ে এক মুখ ভেঙচি দিয়ে চলে গেল। আয়ান ওর মুখ ভেঙচি দেখে না হাসি দিয়ে পারল না। পরের দিন দুপুরের হলুদ সন্ধ্যা শেষে রুমে এসে বারবার আয়ানের কথাটা ভাবছে। আজ তো হলুদও দেখল না তাকে। মাথায় কাজ করছে তার, ফার্নিং দিয়ে গেলটা কই? সেই কাল রাত থেকে দেখেনি তাকে। হঠাৎ কেউ একজন পেছন থেকে জড়িয়ে ধরতেই নূপুর কেঁপে ওঠে।
প্রথমে ভয় থাকলেও কিছু মুহূর্ত পর বুঝতে পারে স্পর্শটা আয়ানের। তার ছোঁয়াটা আজও অনুভব হয় নূপুরের। এই ছাড়ো, ছাড়ো বলছি। আউ, ব্যথা পাচ্ছি তো। নূপুর আয়ানের হাতের দিকে তাকিয়ে থেমে গেল। সরি, কিন্তু এখন ছাড়ো। নুপুরের কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বলল, ছাড়ার জন্য ধরেনি, সারাটি জীবন আঁকড়ে রাখার জন্য ধরেছি। সারাদিন কই ছিলে? কেন, মিস করছিলে বুঝি? না মানে আমি কেন মিস করতে যাব? আজব তো। বরবউয়ের তো দেখা মানা, তাই সারাদিন সামনে আসিনি, কিন্তু তোমাকে না দেখে তর সই ছিল না, তাই কখন থেকে বারান্দায় লুকিয়ে আছি আর তুমি মাত্র আসলা। আর চুপি চুপি রোম্যান্স করার মজাই আলাদা, বুঝলে মিসেস আয়ান চৌধুরী? আমি তোমার মিসেস না, আরফির সাথে বিয়েটা করব আমি। শুনেই আয়ানের মেজাজটা খারাপ হয়ে গেল। দাঁড়াও, তোমার বিয়ে আমি করাচ্ছি। বলে নূপুরকে নিজের দিকে ফিরাতে সব রাগ পানি হয়ে গেল। এক পা দূরে সরে পা থেকে মাথা পর্যন্ত একবার তাকালো। নূপুরের শাড়ি পরা ছবি থেকে আগেও বহুবার গ্রাস খেয়েছে সে। আজ প্রথম সামনে থেকে ওকে শাড়ি পরা দেখলো, আরও হলুদের শাড়ি। মনে হচ্ছে যেন আকাশ থেকে হলুদ পরি ফুলের গহনা পরে মাটিতে পা রেখেছে। আয়ান যেন তার চোখ সরাতেই পারছে না, চোখটা আটকে গেছে তার। এতক্ষণে খেয়াল করলো নূপুরের শরীরের কিছু অংশে হলুদ লাগানো। দেখেই এক মুচকি হাসি দিয়ে এক পা এগুলো। নূপুর পিছুতে যাবে তার আগেই আয়ান তার এক হাত নূপুরের কোমরের পিছে নিয়ে এক টানে নিজের সাথে মিশিয়ে ফেলে। নূপুরের হার্টবিট বাড়তেও সময় নেয়নি। এই হৃদয়ের স্পন্দন যেন প্রতিটি বার নূপুরের মনের কথা প্রকাশ করে। যখন কেউ কাউকে ভালোবাসে তখন তার কিছুটা কাছে যেতে যেন এই হার্টবিটটা নিজেরই কথা মানে না। ঠিক এমনটাই নূপুরের সাথে হচ্ছে। নূপুর মুখ তুলে আয়ানের দিকে তাকালো। আয়ান এক অদ্ভুত চাহনিতে তাকিয়ে আছে নূপুরের দিকে। আয়ানের চাহনি থেকে নূপুর যেন সেই তাকানোতে আসক্ত হয়ে পড়ল। এক ঘুরে সেও আয়ানের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ এভাবেই তাকিয়ে রইল তারা। আয়ান আস্তে আস্তে নিজের মুখ বাড়াতেই নূপুর চোখ দুটি বন্ধ করে খিচে ধরল। আয়ান নূপুরের এক গাল নিজের গালের সাথে মিশালো। নূপুরের গাল ভরা হলুদ নিজের গালেও স্পর্শ করলো সে। নূপুরের আচমকায় চোখ খুলে ফেলে। আয়ান আবার আলতো করে অন্য গালটিও ছোঁয়া খায়। নূপুরের দিকে তাকিয়ে একটি হাসি দিতেই নূপুর মাথা নামিয়ে ফেলে। আয়ান নূপুরের কানের কাছে গিয়ে বলে, আর 10 ঘন্টারও কম আছে, সকালে না বললে আমারই কিছু করতে হবে তাহলে, বলে দিলাম কিন্তু। আর নিজের রাগ কন্ট্রোল না হলে কি যে করব নিজেও জানি না। ফ্রেশ হয়ে চেঞ্জ করে এসেই আয়ানের কথা ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেল সে। সকালে ঘুম ভাঙলে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে এসে টাওয়াল দিয়ে মুখ মুছছিল, তখনই দরজার আওয়াজ শুনে টাওয়ালটা রেখে দরজাটি খোলে নূপুর। আশা তুই? আপু জলদি চলো। কেন, কি হলো? আয়ান ভাইয়ার সাথে আর আরপি ভাইয়া। আয়ান আরফি, কি হলো তাদের? দে আর ফাইটিং। হোয়াট? বাট হোয়াই? ডোন্ট নো। তাড়াতাড়ি চলো আপি। চল। নূপুর গিয়েই দেখে আয়ান আরফিকে মারছে। সবাই থামানোর চেষ্টা করছে, সে থামছেই না। নূপুর সামনে গিয়ে আয়ানকে থামাচ্ছে। আয়ান থামো, করছোটা কি? আয়ান, আয়ান, এইসব কোন ধরনের পাগলামি? ছাড়ো ওকে। না, থামবো না। সাহস কত বড় তোমাকে বিয়ে করবে? আমি যে বললাম যে তুমি আর আমি একে অপরকে ভালোবাসি, তাও বিয়ে ক্যান্সেল করবে না। হোয়াট আয়ান, লিভ হিম, ছাড়ো। কতক্ষণ ছাড়ানোর চেষ্টা করেও কিচ্ছু হচ্ছে না। ও বিয়ে ক্যান্সেল করেনি, কারণ বিয়েটা ওর আর আমার না, তোমার আর আমার। আয়ান এক ঘুষি মারতে গিয়েও থেমে গেল। নূপুরের দিকে অবাক হয়ে তাকিয়ে ভ্রুকুচকে বলল, মানে? আমাদের বিয়ের 1 বছর আগেই ঠিক হয়েছে, সামিয়ার বিয়ের দিনই। আয়ান আরফির কলার ছেড়ে সবার দিকে রাগে লুকে তাকালো। এইসবের মানে কি? এসব নূপুরের প্ল্যান, আমাদের কোনো দোষ নেই। ও যা বলছে আমরা তাই করলাম। তো করবো না? আমাকে কি কম কষ্ট দিছে নাকি? নিজে বুঝবে না? তার জন্য এসব এত বড় নাটক কিভাবে করলে? সিম্পল, আমি জানতাম তুমি আমার কাছে ফিরে আসবে, তাই আগে থেকেই ডিসাইড করে রেখেছিলাম যে তোমাকে উচিত শিক্ষা দিব। তারপর রিহান ভাইয়া
বললো তুমি আসবে। যেখানে তোমাকে 1 সপ্তাহ পরে মিস্টার হ্যান্ডসামের সাথেই জানাতাম, সেখানে ওই রাতে জানালাম। আর তখন আমি আন্টিকে ফোন দিয়ে তোমাকে ফোন দিতে বলেছিলাম, না হলে তুমি তো পাগল কি না কি করে ফেলতা। সব প্ল্যান অনুযায়ী যাচ্ছিল, কিন্তু মাঝখানে তুমি আবার অস্ট্রেলিয়া যাওয়ার কথা বলে সব প্ল্যান পানি ফেলে দিলা। বিশ্বাস করো, তখন তোমার উপর আমার এতটা মেজাজ খারাপ হয়েছিল যে মনটা চাইছিল তোমাকে কাপড় ধোয়াইয়ের মতো কয়েকবার ধোয়াই দিই, কিন্তু পারলাম না। পরে রিহান ভাইয়া আর সামিরা বোঝানোর পরও অ্যান্সার না দিয়ে চলে যাওয়ায় ও টেনশনে ছিলাম। তারপরের দিন সামিরা ফোন দিয়ে বলল তুমি বুঝছো। তারপরের দিন সবাই শান্তি পেলাম। যাক, তোমার মাথায় আক্কেল তো আসলো। আর তুমি কি ভাবছিলে এই রিসোর্ট তোমার কথা অনুযায়ী বুক হচ্ছে? নো নো মিস্টার, এটা আগে থেকেই বুক করে রাখছি। আমি জানতাম যে তুমি এটা বলবে, কারণ এই জায়গায় হাজারো স্মৃতি জড়িয়ে আছে আমাদের। আর তারপর সব তুমিই করলে, আর আমার কিছুই করা লাগেনি। বলে আয়ানের দিকে তাকাতে ভয়ে কুঁকড়ে গেল। এক ঢোক গিলে ভয়ে মিথ্যা হাসি দেওয়ার ব্যর্থ চেষ্টা করলো। আয়ান রাগে নাক মুখ ফুলিয়ে চলে গেল সেখান থেকে। রাতে অনেক কষ্টে জোর করে আয়ানের হলুদের জন্য ওকে নিয়ে গেল। পরের দিন আজ আয়ানের ব্যাচেলার আর নূপুরের হ্যান্ডস পার্টি। এই 2 দিন আয়ান একটিবারও নূপুরের সাথে কথা বলেনি। নূপুর কথা বলতে আসলে সে মুখ ফিরিয়ে নেয়। বড্ড অভিমান করেছে তার সাথে। এভাবে কেউ কষ্ট দেয় নাকি? তার বুকটা ওকে অন্য কারো হওয়ার কথা শুনেই ফেটে যেত, আরও এটা নিয়ে মজা করলো। পার্টিতে আরফিকে না দেখে সিয়ামকে জিজ্ঞাসা করতে জানতে পারলো ছাদে। এখন আরফিকে সরিও বলা হয়নি। হাতে 2টা কোকের গ্লাস নিয়ে নিচে গেল। ছাদে গিয়ে চোখ বুলিয়ে দেখে আরফি ছাদের এক কোণায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। আয়ান গেল তার কাছে, গিয়ে পাশে দাঁড়ালো সে। সরি। আরফি আয়ানের আওয়াজ শুনে পাশে ফিরে তাকালো। আয়ানকে দেখে এক হাসি দিল। আয়ান এক কোকের গ্লাস এগিয়ে দিলেই আরফি গ্লাসটি নিয়ে এক চুমুক দেয়। থ্যাংক ইউ। সরি, আসলে গতকাল সকালে। তোমার দোষ নেই। তোমার জায়গায় যে কেউ এমনটাই করতো। নিজের ভালোবাসাকে অন্যের হাতে দেওয়া সহজ না। নূপুরকে ভালোবাসো তাই না? আরফি আয়ানের কথা শুনে ওর দিকে তাকালো। আমি কই, কি বলছো? মাথা ঠিক আছে তোমার? একটু হাসলো সে। ওর জন্য আমার মনের মাঝে যে ভালোবাসাটা অনুভব করি, তোমার চোখেও সে ভালোবাসাটা দেখতে পাই। তাই মিথ্যে বলে লাভ নেই। অনেক সাহসী তুমি, নিজের হাতে নিজের ভালোবাসাকে অন্য কারো হাতে তুলে দিচ্ছ। আমি হলে তো। তুমিও পারতে। তোমার ভালোবাসা অন্য কাউকে ভালোবাসতো, কারণ ভালোবাসাটা নিঃস্বার্থ হয়। জানি নূপুরকে পেয়েছি বলে। না, মনের কথা না বলে দূরে যাওয়ার পরও ভালোবাসা মানুষটিকে পাচ্ছ, তাই বলে। মানে? আমিও তোমার মতো ভুলটি করেছিলাম 3 বছর আগে, কিন্তু আমি আর দ্বিতীয় সুযোগ পাইনি। হয়তো নূপুরের কাছে থাকলে ওর মনটা পেতাম, কিন্তু আমি নিজের মনের কথা না বলে দূরে চলে গেলাম। তুমি আগের থেকেই? হ্যাঁ, ওকে ভার্সিটির 2য় বর্ষে যখন পড়াই, ওর যে দুষ্টামি, হাসি, চোখ সব কিছুতেই মন দিয়ে দেই। হয়তো সব কিছু ভালোর জন্যই হয়। কেউ হয়তো তোমার জন্য অপেক্ষা করছে, নতুন করে জীবনের পথ চলার জন্য। কিন্তু আর কি ভালোবাসতে পারবো? হয়তো সে নতুন করে ভালোবাসা শিখিয়ে দেবে। তুমি পারতে। কয়েক সময় কিছু না বলা কথা অনেকটা আফসোস রেখে যায় জীবনে। আয়ান চুপ হয়ে গেল। সে তো পারতো না, বা পারতো কে জানে। হয়তো কাউকে উপদেশ দেওয়াটা খুব সহজ, কিন্তু তা মানাটা খুবই কঠিন। জানি পারতে না, তবু আমি চেষ্টা করব। আমার জন্য কারো ভালোবাসা অপূর্ণ থাকতে দিব না। নূপুরকে বলে দাও, মন হালকা হয়ে যাবে। কখনো না, ওর মনটা অনেক নরম। আমার জন্য খারাপ লাগতে লাগতে নিজে কখনো সুখে থাকতে পারবে না, আর নিজের আমার মন খারাপের জন্য দোষারোপ করবে। ওকে কখনো এ কথা জানতে দিও না আয়ান। প্রমিস করো কখনো বলবে না। বলবো না, প্রমিস। হ্যাঁ ফ্রেন্ডস। আরফি হেসে হাতটা মিলালো। কিন্তু মনে রেখো, ফ্রেন্ড হলাম,
এর মানে এই না যে আমার কিউট প্রিন্সেসকে কষ্ট দিলে কিছু বলবো না, খবর করে দিব, অনেক সুখে রাখবো ওকে, যেন তোমার কাছে দিয়ে আমার রিগ্রেট ফিল না হয়। আমার কাছে তোমার ভালোবাসাটার মানুষটিকে আগলে রাখবো, ও যে আমারও জীবন। পরের দিন, আজ আয়ান ও নূপুরের বিয়ে। নূপুরকে সাজানো হয়েছে। সামিরা নূপুরের মাথায় আলগা ওড়না আরেকটি রাখলো। নূপুরকে পেছন থেকে কাঁধ বরাবর জড়িয়ে ধরে আয়না দিকে তাক। মাশাল্লাহ, একদম লাল টুকটুকি পুতুলের মতো লাগছে আমার জানটাকে। নূপুর একটু মুচকি হাসি দিয়ে মাথা নিচু করে ফেলে। নূপুর একটি মুচকি হাসি দিয়ে মাথা নিচু করে ফেলে। আজ নূপুর বিয়ের সাজে আয়ানের পছন্দের কালারের একটি মেরুন লেহেঙ্গা পরেছে। তার সাথে গহনা, মেকআপ, হাত ভরা মেহেন্দি, আলতা লাগানো পা, সব মিলিয়ে যেন আসলে পুতুলের মতো লাগছে তাকে। সামিরা নূপুরকে পাশের ডান দিকে ঘুরিয়ে নিজের হাঁটু বেড়ে বসে। নূপুরকে চুড়ি পরাতে পরাতে বলে, তোর মনে আছে আমাদের প্রমিস? বলবো কি করে শুনি? দেখ, আজ আমাদের প্রমিসটা পূর্ণ হলো। আজ আমিও তোকে বধূ সাজানোর শেষ অংশ পূরণ করলাম। নূপুরকে চুড়ি পরানো শেষ হতেই সামিরা উঠতে নিলেই নূপুর সামিরাকে জড়িয়ে ধরে। থাকলি, কাঁদছিস কেন? দেখলি কিভাবে? তুই যে তোর বিয়ের দিন আমার কান্না না দেখে বুঝে গিয়েছিলি, ঠিক সেইভাবে। সামিরাও জড়িয়ে ধরল নূপুরকে। কিছুক্ষণের মতো দরজায় খটখট। আপুরা, বারাত আসছি। সামিরা আপি, তাড়াতাড়ি আয়। চোখের কোণায় জল মুছে বলল, তুই যা, আমি আসছি। নূপুর, একদম কাঁদবি না বলে দিলাম। আমি আবার তোর মেকআপ ঠিক করতে পারবো না। এ মা, কাঁদানোটাকে শুনি। আচ্ছা, আমি যাই, তোর বর থেকে টাকা উসুল করে আসি। শোন, বেশি করে উসুল করবি, আর আমার অর্ধেক। যে না, আসছে আমার জিজু, আমিই নিব। তুমি তোমার বাসরের চিন্তা করো বেবি, এমনিতেই আমার দুলাভাই একটু বেশিই রোমান্টিক। বলে চলে গেল। আর নূপুর চিন্তা করছে, আয়নের রাগ ভাঙল কি? সকল নিয়ম নীতি পূরণ করে বউ সাজে নূপুরকে নিয়ে আনা হলো। আশেপাশের সব বান্ধবীরা নূপুরকে ঘিরে আসছে। নূপুরের চোখ গেল আরফির দিকে। কিছু দূর দাঁড়িয়েই তাকে দেখছে। নূপুর হাত দিয়ে ইশারা দিয়ে জিজ্ঞাসা করলো, কেমন লাগছে? আরফিও হাতের ইশারার দ্বারাই বলল, ভীষণ সুন্দর লাগছে। নূপুর একটা হাসি দিয়ে সামনে এগোলো। আজ সম্পূর্ণভাবে নূপুর অন্য কারো হয়ে যাবে। অন্য হাতে তুলে দিল আরফি তার প্রথম ভালোবাসাটিকে। বুকের ভিতর হাজারো কষ্ট চাপা দিয়ে মুখে হাসি রেখেছে আরফি, কিন্তু বলে না। চোখ মনের প্রতিচ্ছবি। চোখের জল আটকাতে পারেনি আরিফ। আঙুল দিয়ে চোখের কোণায় বেয়ে পড়া জল মুছতে মুছতে পেছন ফিরে একবার সামনে আগাতেই কারোর সাথে যেন ধাক্কা খেল সে। মেয়েটি পড়ে যেতে নিলেই আরফি পিঠে হাত দিয়ে ধরে ফেলে। মেয়েটি চোখ বন্ধ করে আছে। আপনি ঠিক আছে? মেয়েটি এক চোখ খুলেই আরফিকে দেখে থ খেয়ে যায়। আরফি মেয়েটিকে সোজা দাঁড় করায়। মেয়েটি হা হয়ে তাকিয়ে থাকে। আরফি মেয়েটির মুখের সামনে চুটকি বাজালে মেয়েটি হুঁশ ফিরে। ঠিক আছো? ধন্যবাদ। তুমি? নূপুরের স্কুল ফ্রেন্ড উর্মি। আপনি? আমি আর কি। নাইস টু মিট ইউ। টেক কেয়ার ফ্রম নেক্সট টাইম। বলে চলে গেল। আর উম্মি আরফির যাওয়ার প্রান্তে অপলক তাকিয়ে রইল। এদিকে আঁখি জুতো লুকাচ্ছে যাতে চুরি না হয়। সিয়াম এসেই হাত ধরে ফেলল। এই জুতা পাবা কি? ছিনতাই করবে নাকি? না, আসলে কি বলবে? আই লাভ ইউ। চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে বলল। গাধা, এভাবে কেউ কাউকে প্রপোজ করে নাকি? হাঁটু গেড়ে ফুল নিয়ে এসে বললে হ্যাঁ বলবো। সিয়াম চোখ খুলে মুখ ভরা হাসি দিয়ে ডেকোরেশন থেকে একটা ফুল নিয়ে এসে হাঁটু গেড়ে প্রপোজ করে। আর আঁখিও হাসি দিয়ে ফুল নেয়। সব নিয়ম নীতি অনুযায়ী আর 3 বার কবুল বলে নূপুর শার্টের জীবনের জন্য হয়ে গেল আয়ানের সাথে এক পবিত্র বন্ধনে
আবদ্ধ। সামিরা আর বাকি সবাই নূপুরকে বাসরে রেখে আসে। নূপুর চুপটি করে খাটের এক কোণায় পা ঝুলিয়ে বসে আছে। বারবার দরজার দিকে চোখ যাচ্ছে তার, কখন যে আয়ান আসবে। হঠাৎ দরজা খোলার আওয়াজ আসতেই নূপুর উঠে দাঁড়ায়। আয়ানকে দেখেই মুখ ভরা হাসি নিয়ে এগিয়ে যায় তার কাছে, কিন্তু আয়ান না দেখার ভান করে বারান্দার দিকে পা বাড়াতেই নূপুর দৌড়ে সামনে এসে দাঁড়িয়ে পড়ে আর দুই হাত দিয়ে নিজের দুই কান ধরে মাথাটা বাম দিকে কিছুটা বাঁকিয়ে অনেকটা কিউট ভাবে সরি বলে। আয়ান দেখে না দেখার ভান করে বাম দিকে পা বাড়িয়ে যেতেই নীলা আবারও নূপুর সামনে এসে দাঁড়ায়। আবার ডান দিকে গেলেও আবার নূপুর সামনে এসে দুই হাত দুই দিকে মেলিয়ে বললাম না সরি। আয়ান হাতটা ছটকা দিয়ে সরিয়েই পা আগায়, কিন্তু এবার নূপুর থামায় না। আচ্ছা আমি তাহলে বড় আরফির কাছেই যাই। বলতেই আয়ান থেমে যায়, পেছন ফিরে দেখে নূপুর এক পা এগোবে। তখনই নূপুরের হাত ধরে ফেলে। এক টান দিতেই নূপুর আয়ানের বুকের মাঝে এসে পড়ে। চোখ তুলে তাকাতেই দেখে আয়ান রাগে কটমট করছে। কই যাবে? আরফির কাছে? নূপুরের যদিও কিছুটা ভয় করছে, কিন্তু হাসিটাও কম পাচ্ছে না। আয়ানকে কিভাবে জব্দ করতে হয় তা নূপুরের ভালো মতোই জানা, তাই তো ইচ্ছে করেই বলল কথাটি। না মানে তুমি তো বাসরের মোডে নাই, তাই ভাবলাম আরফি, সামিরা আর বাকি সবাই ছাদে আড্ডা দিচ্ছে, আমিও ওদের সাথে যেয়ে না হয় আড্ডা দিই। খুব বোরিং লাগছে তো তাই। তাই না? খুব বোরিং লাগছে তাই না? দাঁড়াও, মিটাচ্ছি তোমার বোরিংনেস। বলেই দুহাত কোমরে দুই দিকে চেপে ধরে নিজের সাথে মিশিয়ে ফেলল। মেশাতেই নূপুরের দুহাত আয়ানের কাঁধে যে আটকালো। নূপুর চোখ দুটো তুলে আয়ানের চোখের মাঝে আটকাতেই আয়ানের চোখ দুটো নূপুরের ঠোঁটের দিকে যায়। আয়ান নূপুরের ঠোঁটের দিকে এগোতেই নূপুর আলতো চোখ দুটি বন্ধ করে ফেলে, মাথাটা কিছুটা উঁচু করে। আয়ান নূপুরকে কিছুটা উঁচুভাবে তুলে ধরে। নূপুরের কোমর থেকে পিঠের নিচে হাত আড়াআড়ি ভাবে আঁকড়ে রেখেছে। দুজনেই চোখ বন্ধ করে একে অপরের নিঃশ্বাস অনুভবে ব্যস্ত হয়ে পড়ছে। আয়ান আলতো করে নূপুরের ঠোঁটে নিজের ঠোঁটখানা ছোঁয়ালো। কি একটা যেন নেশা লেগে গেল তার। আবার নূপুরের ঠোঁট দুটোকে নিজের ঠোঁটের মাঝে বিলিয়ে দিল। নূপুরের ঠোঁটের প্রতি এক আলাদা নেশা কাজ করতে লাগলো আয়ানের। আজ যেন সে নেশায় মেটাচ্ছে, সে পাগলের মতো ঠোঁটের স্বাদ নিয়ে যাচ্ছে, ছাড়ছেই না। নূপুরও তার একটি হাত দিয়ে আয়ানের ঘাড় আঁকড়ে রেখেছে, অন্য হাত দিয়ে চুলের মাঝে হাত বোলাচ্ছে। আয়ান নূপুরকে ছেড়ে দিল। নূপুরের চোখ যেন লেগে আসছে, নিঃশ্বাসটা ভারী হয়ে আসছে। আয়ানের আজ অন্যরকম নেশা লেগে আছে নূপুরের চোখ মুখ দেখে। ওকে কোলে উঠিয়ে বিছানায় নিয়ে বসালো, মাথার ওড়নাটা হুট করে খুলে দিল, নিজেও নিজের শেরওয়ানিটা খুলে ছুঁড়ে ফেলল, ঠোঁটে আর একটি চুমু দিল। অন্য হাত দিয়ে জামার পেছনের ফেতাটা খুলে দিল, ঠোঁট ছেড়ে জামার এক পাশে কাপড় নামিয়েই কাঁধে এক চুমু খেলো। সাথে সাথে নূপুর কেঁপে ওঠে, আয়ানের ঘাড়ের পিছ দিয়ে চুল আঁকড়ে ধরে, আরেক হাত আর পা দিয়ে বিছানার চাদর আঁকড়ে ধরে রেখেছে। আয়ান পুরো গলা ঘাড়ের মাঝে চুমু খেতে ব্যস্ত হয়ে পড়ে। নূপুরের পুরো শরীরের মাঝে নিজের ছোঁয়া লাগাচ্ছে আয়ান। আয়ান নূপুরের পুরো শরীরটা যেন নিজের করে নেয়, আজ তাদের ভালোবাসাটা পূর্ণতা পায়। সকালে আয়ানের ঘুম খুব তাড়াতাড়ি ভাঙে। চোখ খুলে দেখে পাশে নূপুর নেই। ঘড়ির দিকে তাকায় সে, দেখে সকাল 6:19 বাজে। দেখলো নূপুর বাথরুম থেকে চুল মুছতে মুছতে বের হচ্ছে। নূপুর আয়ানকে দেখে এক লজ্জা মাখা হাসি দিতেই আয়ান বুকে হাত রেখে চোখ বন্ধ করে ফেলে। নূপুর আয়নার সামনে যে চুল মুছছে, পেছন থেকে আয়ান এসে জড়িয়ে ধরে। এত তাড়াতাড়ি উঠে গেলে যে? এমনি ঘুম ভেঙে গেছে। ছাদে যাবে? তুমি যাবে? হুম। আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসছি, আর তুমি? যে আলমারি থেকে একটি বক্স বের করে দেয়। কি এটাতে? নিজেই দেখো। শাড়ি? আয়ান নূপুরের কোমরে হাত দিয়ে নিজের কাছে টেনে নেয় আর কানের কাছে গিয়ে বলে,
তোমার উপর ফার্স্ট ক্রাশ শাড়িতে দেখেই যে খেয়েছিলাম, আর এই মেরুন শাড়িতে তোমাকে দেখতে যে হুড়পড়ি লাগবে। আমি ফ্রেশ হয়ে আসি, তুমি শাড়ি পরে রেডি থাকো, কেমন? নূপুর কিছু না বলে এক মুচকি হাসি দিল। আয়ান তার সম্মতি ভেবে বাথরুমে চলে গেল ফ্রেশ হতে। এসে দেখে নূপুর আধ শাড়ি পরে আছে, শাড়িটা বাঁধা, আঁচলটাও দেওয়া, কিন্তু কুচি বাঁধতেই পারছে না, বারবার চেষ্টা করে ব্যর্থ হচ্ছে। আয়ান মিটিমিটি হেসে সামনে গেল। আহারে, কি বউ কপালে জুটলো, শাড়ির কুচিও দিতে পারে না। নূপুর চোখ দুটো ছোট ছোট করে অনেকটা রেগে তাকালো। মানে কি আমি অকম্মা? কোনো না, আমি তো এটা বলিনি। মানে আমি মিথ্যে বলছি? তোর তো সাহস কম না, আমাকে মিথ্যুক বললি? সাদা বাঁদর একটা! তোকে শাকচুন্নির মতো বট গাছে উল্টো না লটকালে আমার নামও নূপুর না। পেঁচা কোথাকার! তুই কথা থামিয়ে কি তুই আমাকে তুই বলে ডাকলি? তোর সাহস তো কম না। দাঁড়া, আজকেই তোকে ডিভোর্স দিব। আয়ান এবার মেজাজ খারাপ করে নূপুরের বাহু ধরে নিজের কাছে নিয়ে আসে। পুরো কথা না শুনে কথা বল কেন? হ্যাঁ, আমি বলছিলাম তুই তাকারি, আবার শুরু করছো আরও বিয়ের পরের দিন। আর হ্যাঁ, সব বল, সহ্য করব, হাজারটা বকা মাইর সব সহ্য করব, যা করবা কর, কারণ আমি তোমার আর আমার উপর নিজের থেকে বেশি তোমার অধিকার বেশি। কিন্তু বলে দিলাম, দূরে যাওয়ার কথা বলবে না, মরেই যাব। মরে যাওয়ার কথা শুনেই নূপুর আয়ানের মুখে হাত রাখে। তোমার কিছু হলে বুঝি আমি বাঁচবো? বলেই আয়ানের বুকের মাঝে নিজের মুখ লুকালো। আমি শাড়ি পরিয়ে দিই? পারো। তোমার জন্য শিখেছি। নূপুর আয়ানের বুক থেকে মুখ তুলে নিল। আয়ান শাড়িতে কুচি দিতে দিতে বলল, তোমার শিখাও লাগবে না, আমি তোমায় প্রতিদিন শাড়ি পরায় দেব। প্রতিদিন? জি, প্রতিদিন। প্রতিদিন এক এক রঙের শাড়ি পরে আমার সামনে আসবে, আর আমি নতুন করে আমার এই মিষ্টি বউয়ের প্রেমে পড়ব। তাই বুঝি? অবশ্য আমার প্রেমেই পড়তে হবে। অন্য মেয়েদের দিকে চোখ উঠিয়ে দেখলে এই প্যাঁচার মতো চোখ দুইটা উঠিয়ে লুডো খেলবা, তাই তো? মুখস্থ হয়ে গেছে। ভালো কথা, মুখস্থ রাখো। আমার প্রেমে বারবার পড়তে হবে। অন্য মেয়েদের দিকে শুধু মা বোনের নজরে তাকাবা, বুঝলে? শাড়ির কুচি পরিয়ে নূপুরের কোমর ধরে টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিল। তোমার থেকে নজর সরলেই না অন্য কারো দিকে তাকাবো। বলেই এক নজর বুলায় নূপুরের দিকে। উফ, ভুল বলেছি। আমার এই মিষ্টি বউকে আজ দেখলে হুড় পড়েও লজ্জা পাবে। এক হাসি দিয়ে কোলে তুলে নিল। এই করছোটা কি? ছাদে যাবে না? নিয়ে যাচ্ছি। আমি যেতে পারবো তো? চুপ থাকো, নাহলে আমি চুপ করাতে গেলে আর ছাদে যাওয়া হবে না কিন্তু। নূপুরা কিছু না বলে আয়ানের ঘাড়ের মাঝে দুই হাত আবদ্ধ করে ফেলল। আয়ান ছাদে উঠে দেখে ছাদের এক কোণায় রেহান সামিরাকে পেছন হতে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। তার উপস্থিতি টের পেয়ে সামিরাকে ছেড়ে পেছনে ফিরে আয়ান আর নূপুরকে দেখতে পায়। নূপুরও আয়ানকে ইশারা দিয়ে বলে নিচে নামতে। আয়ান নিচে নামিয়ে দেয়। চারজনে খানিকটা লজ্জা পায়। নূপুর সামনে এগোলে আয়ানও পিছু যায়। কি রে, তোরা এখানে এত সকালে? রাতে সবাই আড্ডা দিচ্ছিল, রুমে যেয়ে আর ঘুম আসছিল না, আর রিশাকে আম্মু নিয়ে গেছে তার সাথে, তাই এখানে। কিন্তু তোরা কি করছিস? এমনি মন চাইলো তাই। তো বেবি, হানিমুনে কোথায় যাবা? ভাবছি কানাডা। জি না। তাহলে কোথায় যাব? সাজেক। এটা আবার কোথায়? তোমাকে তো বাংলাদেশ থেকে ধাক্কা মেরে বের করে দেওয়া উচিত। বাংলাদেশের থেকে সেখানে জায়গার নামও জানে না, খাগড়াছড়ি হয়ে যেতে হয়। ও, আপনি যেখানে বলবেন সেখানেই যাব মহারানী। তা তো যেতেই হবে। সবাই কিছুটা হেসে দিল। তোদের মনে আছে আজ আমাদের চারজনের প্রথম দেখার সম্পূর্ণ 1 বছর 8 মাস পার হলো? তাই? কত কিছু হলো এই 1 বছর 8 মাসের মধ্যে, তাই না? আজও প্রথম দিনের কথা মনে করে হাসি পায়। রেহানা সামিরার এক ভুল বোঝাবুঝিতে কত কি পাল্টে গেল। দেখা করতে যে ভুলে অন্য কারোর সাথে দেখা করেই সারা জীবনের সঙ্গে হয়ে গেল। আর আমরা, হায় রে কি ঝগড়া, কত বকা দিছিলে সেদিন। তা তো সারা জীবনই দিব। ওরা তো শুনেনি, কাকের কথা শুনেইনি। তুই চুপ করবি?
কি কথা? না থাক, কিছু না। তোমার বকার কথা ভাবছিলাম আর কি। আর বকা খেয়ে তো রাফির লাভ হলো, নিজের জীবন সাথী পেয়ে গেল। অবশ্য তোর না, ওই সসের বোতলের জন্য। শুধু কি রাফির? আমাদের এই 2 লাভ স্টোরিতে কতগুলো লাভ স্টোরি ক্রিয়েট হলো। নেহা, আসাদ, রাফি, নীলা, শিয়াম, আখি। আর ওয়েট, সিয়াম আখি মানে? দে লাভ ইচ আদার। কিন্তু আখি তো এখনো ছোট। দাঁড়া, ওর খবর নিয়ে আসতেছি। যেতে নিলেই আয়নের হাত ধরে আটকায় নূপুর। খবরদার, আমার ননদকে কিছু বলে খবর বানিয়ে উড়িয়ে দিব। এত হুমকি দাও কেন? আচ্ছা, আর কি জানি বলছিল, আর কে ছিল? আমার একটা স্কুল ফ্রেন্ড আছে, উর্মি। ও আরফি ভাইয়াকে কাল দেখে প্রেমে পড়ে গেছে। কি? জি। কত কিনা পার করে আজ আমরা সবাই আমাদের ভালোবাসা পেয়েছি, তাই না? আসলে কতটা মিসআন্ডারস্ট্যান্ডিং পার করে এসেছি রাফি, মিথিলা, আরফিকে নিয়ে। অপেক্ষার প্রহর কি কম গুনেছি? আর এই মেয়ের প্ল্যান, হাই রে। আর প্ল্যানগুলো বেস্ট হয় ভাইয়া। আর এসবের মাঝে আমাদের ফ্রেন্ডশিপের কথা কি ভোলার মতো? 4 জনের ফ্রেন্ডশিপের জোরে আজ নিজ সঙ্গী পেয়েছি। আপনি আর নূপুর যদি না থাকতেন, আমাদের বিয়ে হওয়া কি সম্ভব ছিল? তোরাও কি কম করলি? আর তুই যদি না থাকতি, আয়ান যাওয়ার পর নিজেকে সামলাতে পারতাম কি? অসম্ভব। আর দেখ, তোর আর রিহান জিজুর লাভ স্টোরি থেকেই তো আজ আমার আর আয়ানের লাভ স্টোরি হলো, তোদের মিলাতে চেয়ে। আসলেই তো, আমাদের দুটো লাভ স্টোরি যে একে অপরের সাথে যুক্ত। আমাদের ডাবল লাভ স্টোরি। সমাপ্ত। ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন। আর গল্পটিতে আপনাদের ভালোবাসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের চ্যানেলের পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। আর নতুন গল্প নিয়ে অতি তাড়াতাড়ি আসবো।